নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ঝড় বাদলার সেই রাত। ঘটনাটা ঘটল রাত 10টার সময়। কলকাতা থেকে গ্রামের বাড়ি ফিরছি। কলকাতা থেকে ট্রেনে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন লাগে। গ্রামে আসার এই দুটোই মাত্র ট্রেন, একটা সকাল 8টায়, আরেকটা বিকেল 5টায়। কিন্তু বিকেলে ট্রেনে করে গেলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যায়, তাই জন্যে সাধারণত ওই ট্রেনে আমি যাই না। তখন আমি কলকাতায় একটা মেসে থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার সকালের ট্রেনে বাড়ি ফিরে যাই, 2 দিন থেকে সোমবার আবার ফিরে আসি। গ্রামে ফিরলে বিশু কাকার বাড়িতে একবার হলেও আমার যাওয়া চাই। বিশু কাকাদের বাড়ি ছিল আমাদের বাড়ির কাছাকাছি। ছোটবেলা থেকে বিশু কাকা আমাকে খুব ভালোবাসতেন। আমাকে কাঁধে করে কতই না ঘুরে বেরিয়েছেন। স্কুলের ছুটি হতেই আমাকে নিয়ে পাড়ার মিষ্টির দোকানে গিয়ে একসঙ্গে কতই না মিষ্টি খেতাম। আমাকে নতুন নতুন গল্পের বই কিনে দেওয়া, পুজোয় নতুন জামা কিনে দেওয়া, আরও কত কিছুই না করেছেন। তাই গ্রামের বাড়ি ফিরে বিশু কাকার সাথে দেখা না করলে মন ভরে না। এবার মূল ঘটনায় ফেরা যাক। কলকাতায় তখন সেমিস্টারের এক্সাম চলছিল, তাই জন্যে 2 সপ্তাহ বাড়ি ফেরা হয়নি। পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিন ছিল শনিবার। ভাবলাম এখন তো কয়েকদিন ছুটি পাওয়া গেছে, তাহলে বিকেলের ট্রেনে করেই গ্রামে ফিরে যাই। অনেক দিন বাবা মার সঙ্গে দেখা হয়নি, খুব মিস করছিলাম। তাই বিকেল 4:30টার মধ্যেই স্টেশনে পৌঁছে গেছিলাম। কিন্তু কেন জানি না ট্রেনটা আধ ঘন্টা লেট করে ছাড়লো। তার মানে গ্রামে পৌঁছাতে আমার আরও দেরি হয়ে যাবে। ট্রেনে যেতে যেতেই জানলা দিয়ে লক্ষ্য করলাম আকাশটা কিরম কালো মেঘে ঢেকে যাচ্ছে। বোধহয় বৃষ্টি নামবে। ভাগ্যিস সঙ্গে করে ছাতাটা এনেছিলাম, না হলে কি যে হতো। দিব্যি তো সুন্দর আবহাওয়াটা ছিল, হঠাৎ এখন আবার বৃষ্টি নামলে ঠিক সময় বাড়ি ফিরতে পারবো তো? এইসব কথা ভাবতে ভাবতেই দেখলাম 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ঘন ঘন বজ্রপাত আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া, সে এক দুর্যোগ পরিবেশ। আমি জানলাটা বন্ধ করে বসে পড়লাম। স্টেশনে যখন পৌঁছালাম তখন রাত 9:30 বাজে। প্ল্যাটফর্মে নেমে দৌড়ে একটা শেডের তলায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি তখনও প্রবল বেগে হয়ে চলেছে, তাই জন্যেই স্টেশনেও যাত্রী বলতে হাতে গোনা কয়েকজন। ভেবেছিলাম বাইরে থেকে রিক্সা অথবা টোটো কিছু পেয়ে যাব, কিন্তু এই বৃষ্টিতে কাউকে তো চোখে পড়ল না। সবাই হয়তো বাড়ি পালিয়েছে। কিন্তু এবার এতটা পথ হেঁটে বাড়ি ফিরবো কী করে? তার মধ্যে আবার এই ঝড় বৃষ্টি, সঙ্গে একটা ছোট লাগেজও আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম ব্যাটারিটাও শেষের দিকে। এক্ষুনি ফোনটা সুইচ অফ হলো বলে। বড় ফ্যাসাদে পড়া গেল তো। তখনই দূরে দেখতে পেলাম একটা টোটো স্ট্যান্ডে এসে দাঁড়ালো। আমি তাড়াতাড়ি টোটোটার কাছে গিয়ে বললাম, দাদা, শ্যামসুন্দর পল্লী যাবে? কি রে, খেপেছো নাকি? এই ঝড় বৃষ্টিতে অত দূর যাবো কি করে? আর এত রাতে ওইদিকে গেলে ফেরার পথে কোনো ভাড়াও পাবো না। না না ভাই, অন্য গাড়ি দেখে নাও। আরে দাদা, অন্য গাড়ি কোথায় পাবো এত রাতে? তুমি চলো না, আমি নাও এক্সট্রা ভাড়া দিয়ে দেবো। না গো ভাই, এই ঝড় বৃষ্টির মধ্যে যাবো না। অগত্যা কোনো উপায় না দেখে ব্যাগ থেকে ছাতাটা বের করে হাঁটতে শুরু করলাম। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করার থেকে একটু হেঁটে এগিয়ে দেখি যদি কিছু যানবাহন পাওয়া যায়। এদিকে বৃষ্টি থামবার কোনো লক্ষণই দেখতে পাচ্ছিলাম না। আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে
চোখের সামনে এসব অন্ধকার হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে চলেছি। অন্ধকার চারিদিক, রাস্তাঘাট একদম ফাঁকা, গাড়ি ঘোড়া কিছুই চোখে পড়ছে না। আমি কোনো রকমে এক হাতে ছাতা আর এক হাতে লাগেজ নিয়ে এগিয়ে চলেছি। রাস্তার ধারে দোকানগুলো সব বন্ধ। তারাও নিশ্চয়ই এই দুর্যোগ দেখে দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি চলে গেছে। রাত তখন 10টা বেজে গেছে। এতক্ষণে নিশ্চয়ই মা বাবা আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এইসব কথাই ভাবতে ভাবতে যখন হাঁটছিলাম, তখন হঠাৎ দেখলাম দূর থেকে একটা আলো এই দিকে এগিয়ে আসছে। প্রথমটা ভালোভাবে বুঝতে পারলাম না, কিন্তু খানিক বাদই বাইকে করে যখন বিশু কাকা আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমার সব ভয় ভাবনা দূর হয়ে গেল। আরে বিশু কাকা, তুমি এখানে? হ্যাঁ রে ভাইপো, তোকে নিতেই তো স্টেশনে যাচ্ছিলাম রে। তুই আসবি দেখে তোর বাবা মা কতক্ষণ ধরে অপেক্ষা করে আছে। এই ঝড় বৃষ্টি দেখে খুব চিন্তা করছিল, তাই তো আমি তোকে নিতে এলাম। চল উঠে পড় দেখি জলদি। আমি তাড়াতাড়ি বাইকে উঠে পড়লাম। সত্যি বিশু কাকা, আজ বাঁচালে তুমি। তুমি না থাকলে কি করে যে আজ বাড়ি ফিরতাম ভগবানই জানে। ধন্যবাদ বিশু কাকা। ধুস পাগলা, আমাকে আবার ধন্যবাদ কি দিচ্ছিস রে? দেব না কানটা মুলে, বেশি পাকা পাকা কথা। আচ্ছা বিশু কাকা, তুমি এত দূর বাইক চালিয়ে এলে যে, কিন্তু বৃষ্টিতে তোমার গা ভেজেনি কি করে? ও কিছু না, আমি জোরে বাইক চালিয়ে এসেছি তো, তাই অতটা ভেজেনি আর কি। বাড়িতে সবাই খুব চিন্তা করছিল তো তোর জন্যে। তোর বাবা মায়ের বয়সটা তো আর কম হলো না বল, তাই জন্যই তো আমি ছুটতে এলাম তোর কাছে। সেই গো, বাবা মার বয়স হয়ে গেছে, আর তোমার তো বয়সই হয়নি, তাই না? কি যে বলিস না তুই, কি ভাবিস তোর বিশু কাকাকে? হ্যাঁ, শুনে রাখ, তোর বিশু কাকা মরে গেলেও না একই রকম থাকবে, মিলিয়ে নিস আমার কথা। উফ, এইসব ফালতু কথাগুলো কেন বলো বলো তো? তুমি চলো তো, চলো বাইক চালাও তুমি। এইসব কথাবার্তা বলতে বলতেই আমরা বাড়িতে পৌঁছে গেলাম। বাইক থেকে নামতেই বিশু কাকা বলল, তাহলে চলি রে, যা ঘরে যা। এ কি, তুমি ঘরে আসবে না? না রে, আজ ঢুকবো না, অনেক রাত হয়ে গেছে। তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে রে। আজ আসি রে, সাবধানে থাকিস। এই বলে বিশু কাকা চলে গেল। আমি বাড়ির সামনে এসে ডাক দিলাম, বাবা, ও বাবা, বাবা। বাবা দরজা খুলে আমাকে দেখে বলল, কি রে, এত রাতে তুই একা একা আসলি কি করে? আমরা তো ভাবছিলাম তুই আজ রাতে হয়তো আর আসবি না। আরে আর বলো না, প্রথমে ট্রেন লেট করলো, তার মধ্যে আবার এই ঝড় বৃষ্টি। বিশু কাকা না ছেড়ে দিলে আজকে রাতে হয়তো বাড়ি ফিরতেই পারতাম না। আমার কথা শুনে মা বাবার মুখ কিরকম গম্ভীর হয়ে গেল। কে? বিশু কাকা? বিশু কাকা তোকে ছেড়ে দিয়ে গেল? হ্যাঁ, বিশু কাকাই তো বাইকে করে নিয়ে এলো আমাকে। আমি স্টেশন থেকে বেরিয়ে হাঁটছিলাম, তখন বিশু কাকার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। বলল আমাকে নিতেই নাকি স্টেশনে যাচ্ছিল। তারপর বিশু কাকাই তো ছেড়ে দিয়ে গেল আমাকে বাড়ির সামনে। কি বলছিস তুই জানিস? কেন, কি হয়েছে? তোকে কথাটা জানানো হয়নি। তোর বিশু কাকা আজ 4 দিন হলো মারা গেছেন। আমি নিজে এই হাতে তার সৎকার করে এসেছি। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন।
আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।